আজ বানাবো নিরামিষ ফুলকপির তরকারি বোন। তবে দেখো আমি কপিগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এই দেখো গ্যাসে জল ফুটছে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই কপিগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা একটু জলে ফুটিয়ে নেবো, এই কারণে এখনকার কপি একটু গ্যাস আছে, তারপরে পোকা টাকা থাকে, সেগুলো এই হলুদ জলে একটু ভাপিয়ে নিলে পরে পরিষ্কার হয়ে যায়। চলো মশলাটা করে নিই। আদা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তবে চলো, কপিটা আমার অল্প সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়েছে, মশলাটা দিয়ে দিলাম। দেখো এটা আমার কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। হাতে বানানো ঘি, বাপের বাড়ির থেকে দিয়ে গেছে, এই ঘি আমি এখন তরকারিতে দেবো। ঘিটা দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার এই নিরামিষ রেসিপিটা কেমন লাগলো তোমাদের শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো খুব সুন্দর হয়েছে, রঙটা দেখতেও ভালো হয়েছে। তোমরা আমাদের ঘরে যদি কড়াইশুঁটি থাকে এর মধ্যে দিয়ে দিলে আরও দেখতে সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত।